বিদেশে থাকি বলে খুব আরামে আছি এমনটাও না, আবার দেশে আছেন যারা তারা যে খুব কষ্টে আছেন তেমনও না। আসলে এসব ক্ষেত্রে ছোটোবেলার সেই কথাটা মনে পড়ে, নদীর এপারের মানুষ বলে ওপারের মানুষ ভালো আছে, আবার ওপারের মানুষ বলে এপারের মানুষ ভালো আছে। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে বাচ্চাদের 2 সপ্তাহের মতো ছুটি ছিল, সেই সময় 2-1 দিন ব্লগ করেছি, তারই একটা ব্লগ আজকে শেয়ার করছি। কয়েকটা ব্লগ জমা পড়েছে, তবে এত ভারী মন নিয়ে ব্লগে ভয়েস দিতে ভালো লাগে না, আমার নিজেরও শুনতে ভালো লাগে না। ওই কারণে দেখা যায় এক একটা ব্লগে আমি 4-5 বার ভয়েস কেটে কেটে ব্লগ দিচ্ছি। অনেকদিন পর আজ সিটিং রুমে এসেছি একটু গোছাবো বলে। আজ এতটা দিন পার হয়েছে আমি এগুলো কিচ্ছু চেঞ্জ করিনি, এভাবেই পড়ে আছে। আর কি বলবো, সব কিছুর উপরে এত ময়লা পড়েছে, এগুলো সব মুছে পরিষ্কার করতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন সেই ক্যান্ডেলের স্ট্যান্ড, একটা তো রেখে দিয়েছিলাম, আরেকটাও বের করেছিলাম যে এটাকে রোজার আগে বা বিটুইনে সময় করে খুলে ছোট করব, বাট সেটাও করা হয়নি। এই স্ট্যান্ডটা যখন আমি শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে এরকম যদি একটা সেট পাওয়া যেত, ছোট বড়, লাইক একটা বড় একটা মিডিয়াম একটা ছোট, তাহলে ভালো লাগতো। তো আমি যখন সাজাচ্ছিলাম তখনও শেয়ার করেছি, আবার বলেছিও। এরপরে আমার পরিচিত অনেক আপুরা দেখা গিয়েছে যে এই স্ট্যান্ডটা আর যেটা বল ছিল সেই দুটোকে একসাথে সেট বানিয়েছে। হচ্ছে এটা বেশ লম্বা ছিল, আর যেটা বল সেটা একটু ছোট। তো দুই ডিজাইনের দুইটাকে দিয়ে সেট বানিয়ে আমাকে ছবি পাঠিয়েছে যে দেখো আপু, তোমার ভিডিও দেখে কিনেছি, সেট বানিয়েছি। আর আমার পরিচিত অনেকেও দেখা গিয়েছে যে সেম করেছে, একটা এরকম আর একটা বল। আসলে আমি ওইটা মিন করিনি, একই ডিজাইনের তিনোটা হলে হয় কি, এক দেখায় কেউ যখন দেখবে তখন বুঝতেই পারবে যে এটা একটা সেট, বা লুকসটাও একটু পশ হবে। আর দু রকমের যখন হয় তখন স্বাভাবিক স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক নেমে যায় এক দেখায়। ওই কারণে আমি দুটো এনে রেখেছিলাম। এখন তো দেখে আফসোস করি যে আরেকটাও এনে রাখা উচিত ছিল, এরকম বড় ছোট, আর সামনে একটা কর্নারে যদি কিছু ফুল দিয়ে পেছনে একটু হাই করে দেওয়া যেত খুবই ভালো লাগতো। কিন্তু এগুলো তো আসলে অনেক আগের, এখন তো আর পাওয়াও যাবে না। এখন অনেকের মাথায় আসবে যে আপু এটাকে কীভাবে ছোট বড় করবা। আমি তখনও বলেছিলাম এই যে এই পার্টগুলো, এগুলো কিন্তু সব সেপারেট। এটা আমি তো স্টোরে রেখে দিয়েছিলাম, খোলা হয়নি, তবে এটা আমি খুলেছি। আর এটার ভেতরে যে রডটা, সেটা যেই পার্টটা আমরা রিমুভ করব আসলে, সেটা অনুযায়ী কেটে নিতে হবে। আমার কাছে তো অনেক কিছুই আছে, ওই যে একটা রড, সেটা আমি রেখেছিলাম যে ওটা ভেতরে বসিয়ে যদি ছোট বড় হয়, কিন্তু দেখলাম যে ওটা আরও দেখি আমি যদি কাটতে পারি তো কাটলাম, আর না হয় দেখি বাইরে কীভাবে কাটানো যায়। বাট জিনিসগুলো খুবই সুন্দর, বিশেষ করে আমার ওই পেছনের ভাঁজটা থেকে সাথে এত সুন্দর গিয়েছে। এটা খুব সম্ভবত 2011 সালে আমি কিনেছিলাম। এটা পপুলার ক্রিপ স্ট্রিট মার্কেটটার ভেতরে একটা ইংলিশ শপ ছিল, ওখান থেকে কিনেছিলাম। এটা বহু বছর আগের, 14-15 বছর হয়ে গেছে এটার। এর মাঝে রোজা বা ঈদের যে ডেকোরেশনের জন্য টুকটাক কিছু নামিয়েছিলাম, ওগুলো কিছুই গোছানো হয়নি। তো আজকে ভাবলাম সিটিং রুমে কিছু জিনিস আছে, এগুলো একটু চেঞ্জ করে ফেলি। এখনও আমার ডাইনিং রুমে লাইটিং বা আরও কিছু জিনিস রয়ে গেছে। প্রতিদিন বলি যে আজই সব শেষ করে ফেলবো, এরপরে কেন জানি আর হয় না। তো আজ যেহেতু বাচ্চারা বাসায় আছে, স্কুলে যাওয়ার ঝামেলা নেই, তো টুকটাক কিছু কাজ করে নিচ্ছি এর মধ্যে। বাচ্চারা সকালেই উঠে যায়, ওদের সাথে দেখা যায় আমারও ঘুম ভেঙে যায়। ওরা উপরে আরবির ক্লাস করছে, আমি এই ফাঁকে গোছগাছের কিছু কাজ করেছি, নামাজ কালাম পড়েছি। তারপরে ওদের জন্য এখন একটু প্যানকেক বানাতে এসেছি। আয়াতের মাঝে বলছিল যে সে আইসক্রিম দিয়ে আজকে প্যানকেক খাবে, তো ভাবলাম আজ ওয়েদারটাও বেশ ওয়ার্ম আছে, পাশাপাশি ওরা আরবি পড়া শেষ করতে করতে বেশ বেলা হবে, তখন এটা খেলে মন্দ হবে না, সাথে আমিও খাবো। আমি এখনও চা নাস্তা কিছুই করিনি। আমার বাচ্চারা প্রায়ই ওয়াফেলটা খায়,
যার কারণে আমি এখানে বাটারটা ব্যবহার করিনি, একেবারে প্যানকেকের মতোই বেটারটা তৈরি করে ওয়াফেলগুলো বানাচ্ছি। জাফি, তুমি কি কাটো? Strawberry কেন কাটো? waffles. I'm just eating the end. বিউটিফুল ডিজাইন করো, না হয় আগলি ডিজাইন করো, এটা তো তোমার ইচ্ছা। Beautiful. দেখি তোমার কি বিউটিফুল ডিজাইন হয়। Let's see. আমার ছোট মেয়ে সহজে কোনো কাজ করতে চায় না, তো এক প্রকার বলতে পারেন জোর করেই আমি ওকে দিয়ে মাঝে মাঝে একটু কাজ করাই। আসলে কাজ করতে চায় না বললেই আমি ছেড়ে দিব, তাতে কিন্তু কারো লেজি হয়ে যাবে, ওই কারণে মাঝে মাঝে করাই। তবে আজকে তার মন ভালো, সে নিজে থেকেই এসেছে তার স্ট্রবেরি কাটার জন্য। আসলে তার পছন্দের খাবার তো বলতে পারেন, সেই কারণেই করছে। আজকে বাচ্চারা হোল ওয়াফেলের মধ্যে হচ্ছে আইসক্রিম দিয়ে খাবে, ওই কারণে আমি একটু কম দিচ্ছি। তা না হয় এটা যদি একদম ভরপুর করে ব্যাটার দিয়ে বানানো হয়, এই ওয়াফেলগুলো কিন্তু বেশ নাদুস নুদুস হয়, খুবই সুন্দর হয়। তো এই যে চারপাশে একটু ফাঁকা আছে, কারণ পুরো নাদুস নুদুস করে বানালে এক একটা বাচ্চা পুরো করে খেতে পারবে না। আগে এই ওয়াফল মেশিনটা শেয়ার করেছিলাম, পরে কয়েকজন আপুই বলেছেন ওনাদের ওয়াফল ভালো হয় না বা অনেকে কিনে রেখে দিয়েছেন। আসলে এটাতে 2-4 মিনিটে ওয়াফল ভালো হবে না। মোটামুটি যে দেখতে পাচ্ছেন একটু ক্রিস্পি করেছি, এটা করতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি এটাকে বেশ ক্রিস্পি করেছি। আর নর্মালগুলো 6-7 মিনিট করে রাখতে হবে। ওয়াফলের পারফেক্ট যে রেসিপি, সেখানে বাটার এবং চিনিটা মোটামুটি একটু বেশি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মচমচে বা ক্রিস্পিও থাকে। আমি যেহেতু রেগুলারই বলতে পারেন বাচ্চারা খায়, ওই কারণে বাটার বা চিনি এগুলো বেশ কমই দেই। বাচ্চা বুড়ো সবাইকে নাস্তা খাইয়ে মোটামুটি সব কিছু একটু ক্লিন করে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো আমি একটু ব্যস্ত করে দিয়েছি, যে যার প্রয়োজন অনুযায়ী কাজ করছে। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাইরে যাব বলতে সুপার মার্কেটে যাব, আমাদের কিছু ওয়াল প্লাগ লাগবে, ওই কারণে। তো আজ ওই ওয়াল প্লাগ খুঁজতে খুঁজতে মোটামুটি আমরা টেস্কো, তারপরে হচ্ছে আজদা, সবখানেই গিয়েছি। তো গিয়েছি এক কাজে, হয়েছে অন্য কাজ। আলহামদুলিল্লাহ, অনেক দিন এই হাঁড়িগুলো আমি খুঁজছিলাম, আমার খুব লাগতো। তো আজকে যেহেতু একটু আর্লিতে গিয়েছি, মোটামুটি আমার প্রয়োজনীয় 2-1টা হাঁড়ি পেয়ে গেছি। এই হাঁড়িগুলোতে রেগুলার আমি রান্না করি না, তবে আমার বাসায় যেহেতু মেহমান অতিথি একটু বেশি হয়, মোটামুটি মেহমানের রান্নাবান্না করতে আমার এই পাতিলগুলো খুব কাজে লাগে। কারণ একার হাতে সব করি, তো মোটামুটি স্টিলের পাতিলগুলোতে রান্না করলে দেখা যায় যে নিচে পুড়ে যায়, পাতিল চেঞ্জ করতে হয়, ঝামেলা পোহাতে হয়। তো এগুলোতে করলে সেই ঝামেলা আর পোহাতে হয় না, ওই কারণেই আনা। আজদা থেকে ফ্রুটস আর ভেজিটেবল আমার রেগুলার আনা হয়। আমি ওখানে লাল একটা শালগম সবসময় দেখতাম, তবে একেবারে আমাদের দেশীয় স্টাইলের এই যে গ্রিন শালগম, এগুলো কখনো দেখিনি। আজ পেয়ে দুটো নিয়ে এসেছি, আর আনার পর রান্নাও করেছি। আলহামদুলিল্লাহ, এত মজার ছিল, মানে আমার কাছে মনে হয়েছে আমরা এশিয়ান শপে যেগুলো পাই তার থেকেও এগুলো খুব মজার। যারা আজদা থেকে শপিং করেন তারা এটা ট্রাই করতে পারেন। আর এখানে এত আলু দেখে হয়তো বা আপনারা হাসছেন। টেস্কোতে গিয়েছিলাম, ওখানে গিয়ে এই আলুটা দেখেছি। এই আলু দেখলে কখনো আমি হাতে নেই না, তবে এই আলুর গায়ে দেখলাম যে হোয়াইট মানে সুইট পটেটো লেখা, ওই কারণেই এনেছি। আমি এগুলো দেখে বলছিলাম এগুলো দেশের মিষ্টি আলুর মতো সাইজ, ছোট ছোট, চামড়াও মোটা, খুব মজা হবে। ব্যাস এই কথা বলার পর আমার হাজব্যান্ড আর এগুলো রেখে আসবে না, ওখানে যা আলু ছিল সব সে তুলে এনেছে। বকা দিচ্ছিলাম, বাট পরে অবশ্য ওকে থ্যাঙ্কসও বলেছি, কারণ 2 দিন পর পর আমি এখান থেকে 3-4টা আলু মাইক্রোওয়েভে একটু সিদ্ধ করে তারপরে তাওয়ায় সেকে খেয়েছি বা খাচ্ছি এখনও। এত মজার এই আলুগুলো। টেস্কোর বড় স্টোরগুলোতেই খুব সম্ভবত এই আলুগুলো আসে। আমার হাজব্যান্ড তো এখন কাজের সুবাদে ওদিকে গেলে প্রতিদিন চেক করছে, তো এর মধ্যে আর পাইনি। আমি হাসি, আসলে এই জিনিসগুলো যারা ছোটোবেলায় খেয়েছে এগুলো স্বাদ জানে, তারা বড়োবেলায় এসেও ওই স্বাদের খাবারগুলো খোঁজে। তো আমার হাজব্যান্ডের অবস্থা হয়েছে সেরকম। আর আমিও ছোটোবেলায় এগুলো যে খুব খেয়েছি বা মজা করে খেয়েছি এমনটা না, এখন দেখা যাচ্ছে যে ওকে দেখে মানে আমিও খাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। এর মাঝে আমি বিএনএম থেকেও বেশ কিছু গাছ কিনেছি। তার মধ্যে এই যে আগে একটা গাছ কিনেছি, এটাও লাগানো হয়নি, নতুন যে গাছগুলো কিনেছি সেগুলোও পড়ে আছে, আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। প্রথম রোজায় বা তার আগের দিন খুব সম্ভবত আমার হাজব্যান্ড হচ্ছে পুঁইশাক এনেছিল, সেই ডাঁটিগুলো লাগিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ, এগুলো অনেক বড় হয়েছে
এবং এত বেশি শিকড় হয়েছে, এত বেশি আগা গজিয়েছে। এগুলো যদি এতদিন লাগিয়ে দিতাম হয়তো বা বাসায় গাছগুলো বেশ বড় হয়ে যেত। যেহেতু পানিতে আছে এগুলো বড় হচ্ছে না। আবার আমি কিছু ডালিয়া ফুল গাছও লাগিয়েছি। তো সব মিলিয়ে মোটামুটি কালকে আমাকে গার্ডেনে একটু কাজ করতে হবে। যতটুকু পারি আর কি এই গাছগুলো লাগিয়ে দিব। এখন বাচ্চাদের যেহেতু স্কুল নেই, ওদেরকে আনা নেওয়া করার ঝামেলাও নেই, তো গার্ডেনে একটু আরাম করে কাজ করতে পারবো। আমার 2 মেয়ের পরীক্ষার কথা বলেছিলাম, যার কারণে আমি একটু এলোমেলোও ছিলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই মাসের 12 তারিখ থেকে আমার নাফিসা জিসিএসসি শুরু করছে, আর আমার ছোট মেয়ে ও হচ্ছে সেট টেস্টটা দিচ্ছে ইয়ার 6-এর। ও হাই স্কুলে যাবে ইনশাল্লাহ সামনে সেপ্টেম্বর থেকে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সেই সাথে আপনাদের সবার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানরা একটু ভালো করে পড়াশোনা করুক, ভালোভাবে চলুক, ভালো ব্যবহার করুক, সেটা আমিও চাই। সেই সাথে সন্তানদের লক্ষ্য যাতে ভালো হয় এবং ওরা কোনো ভালো লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে, সেই দোয়াও আমাদের সব বাবা মায়ের থাকে বা সেই চাওয়াটাও থাকে। আসলে এখন সেই একটা পর্যায়ে চলে এসেছি, সময়ের স্রোতে বলতে পারেন। তো টেনশনও হয়, ভালোও লাগে। এখন কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তার মধ্যে ভালো লাগা মন্দ লাগা প্রচুর টেনশন সব কিছুই আছে। দোয়া করবেন আল্লাহ যাতে এর মাঝখানেই ভালো রাখেন। আসলে আমরা অনেক কিছু দেখেছি, তবে নিজের জীবনে যখন এই ধরনের সময়গুলো আসে তখনই জীবন কি সেটা বুঝতে পারি। আজকে আমি শাক সবজিটা একটু বেশি করেই রান্না করছি। এর মাঝে 2টো লাউ রান্না করেছি, তো লাউয়ের বেশ কিছু চামড়া হয়েছে, ওটা দিয়ে ভর্তা বানাবো। লাউয়ের চামড়াগুলোকে না আমি আগে একটু পানিতে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে হচ্ছে কিছু চিংড়ি মাছ, সাথে 2 কোষ রসুন, অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলোকে একটু গাঢ় করে টেলে নিচ্ছি। এরপর ওই যে লাউয়ের চামড়াটা সেটাও একটু টেলে নিব। আর এই লাউয়ের চামড়ার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ। সব কিছুকে আমি একটু টেলে নিচ্ছি, তাহলে ভর্তাটা 2-4 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে এই আর কি। তবে এই যে লাউর চামড়াটা, এটাকে না আপনারা একদম সিদ্ধ করে নরম করে ফেলবেন না, প্যাচপ্যাচে রাখবেন না, একটু কচকচেই আছে, বুঝতেই পারছেন। যাক, এর সাথে আমি ধনিয়া পাতাটাও একটু টেলে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছটা আরেকটু হলে ভালো লাগতো। আমি আসলে চিংড়ি মাছ অন্য কাজে লাগিয়ে ফেলেছি, ওই কারণে এখানে একটু কম হয়ে গেছে। তবে এই ভর্তাগুলো আপনাদের সাথে আমি আগেও অনেকবার শেয়ার করেছি, যে যেভাবেই বানান না কেন এই ভর্তাগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা চাইলে পটলের চামড়া, কলার চামড়া কিংবা লাউয়ের চামড়া, কুমড়ার চামড়া, ওগুলো দিয়ে ভর্তাটা বানাতে পারবেন, সেগুলো খেতেও খুব মজার হয়। আমি সাধারণত শিম বরবটি দিয়েও এই ভর্তাটা রেগুলার বানাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে দেখেন খুব সহজ, আমি তো সব কিছুকে একসাথে ব্লেন্ডার দিয়ে এটাকে মানে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। রান্না করতে খুব দেরিতেই কিচেনে ঢুকেছি। মোটামুটি রান্না করতে করতে আমার বিকাল 4টা, 4:30টার মতো হয়ে গেছে। আয়াত অপেক্ষা করছে তাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য। আর পার্ক আসলে আমার বাসা থেকে 1-2 মিনিটের ব্যবধান, কিন্তু একা আমার নিতে ভালো লাগে না। ওই কারণে আজকে বলেছি তোমার বাবা আছে, তোমার বাবার সঙ্গে আমরা পার্কে যাব, বেচারা সেই অপেক্ষায় আছে। স্যাটারডে সানডে বাচ্চারা বাসায় থাকে, দেখা যায় ওদের টিউশন থাকে, আরবি থাকে, এরপরে ওদের সাথে বসে থাকার পর আমার নিজেরও কাজের ঝামেলা মানে পড়ে থাকে। এরপরে না ওদেরকে নিয়ে বের হয়ে আবার বাসায় গিয়ে গা গোসল ধোয়াও, আমি টায়ার্ড হয়ে যাই। আর ওদের বাবাও যেহেতু আসলে ফুল টাইম কাজ করে, ও আসলে ফুল টাইম কাজ করে না, ওর কোনো ছুটিই নাই সত্যি কথা যেটা। তো বেচারাও আসলে কাজ থেকে এসে ওদেরকে নিয়ে যে বাইরে আসবে সেই উপায় থাকে না। তো মাঝে মাঝে খারাপও লাগে। এই পার্কগুলো এত সুন্দর, এখানে বাচ্চাদের স্পেশাল খেলার জায়গা আছে, বাড়তি ওরা যদি কিছু খেলতে চায় সেই স্পেসও আছে, আমাদের এক্সারসাইজের ব্যবস্থা আছে। তারপরও দেখা যায় কি ওদেরকে এইটুকু আনন্দ আমরা দিতে পারি না, মাঝে মাঝে কষ্টও লাগে। আবার অনেক সময় দেখা যায় ওয়েদারও আমাদের সাপোর্ট দেয় না। তো সব মিলিয়ে আজকে দিনটা সুন্দর ছিল, আমরা 4 জন মিলে আজকে ফুটবল খেলেছি।
আজকে বাচ্চারা অনেক খুশি। তো ওদেরকে বাসায় দিয়ে আমি আবার গার্ডেনে একটু কাজ করছি। গতকাল এই গাছগুলো আমি লাগিয়েছি, তবে মাটি পুরোপুরি বসাতে পারিনি, সময় ছিল না, ওদের টিউশনের টাইম হয়ে গিয়েছিল। তো আজকে মাটি বসিয়ে একটু পাথর দিয়ে দিলাম। এই গাছগুলো আমার এত ভালো লেগেছে, আমার কাছে মনে হলো বাংলাদেশের পাথরকুচির গাছের মতো। তার মধ্যে ফুলগুলোও বেশ সুন্দর। তবে ওই পাশটাতে রাখার পর দেখলাম গাছগুলো জ্বলে যাচ্ছে, এই কারণে আমি ওয়ালের এই পাশে নিয়ে এসেছি, এখানে যেহেতু ছায়া থাকে। জানি না হবে কি না। আর এদিক থেকে আমি চিকন জায়গাটাতে কিছু গর্ত রেডি করে নিয়েছি, আগামীকাল গার্ডেনে কাজ করব। এখানে আমি ডালিয়ার যে গাছগুলো হয়েছে সেগুলো লাগাবো। ভাগ্য যদি ভালো হয় তো প্রতি বছর ডালিয়া গাছ নিজে নিজেই হবে। তো এবার চেষ্টা করেছি কিছু গাছ আর কি গার্ডেনে দেওয়ার জন্য, কারণ গার্ডেনটা পুরোই খালি ছিল। আলহামদুলিল্লাহ এবার তবু কিছু গাছ হয়েছে। এই তো এর মাঝে বাসায় এসে বাচ্চাদের গোসল করিয়েছি, তারপর নিজে গা গোসল ধুয়ে আসরের নামাজ পড়ে কিচেনে আবার একটু নেমেছি। অনেকদিন পর বেকারির কিছু কাজ করছি। এই পোস্টটা একটা স্পেশাল জায়গায় পাঠাবো। এই বিজনেসের কথা আপনাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছি। আসলে আমি ওই ব্লগে বলেছিও যে এগুলো কিন্তু আমি টাকার বিনিময়ে করি না, ভালোবেসে আমার পছন্দের কিছু মানুষের জন্যই পাঠাই। তো এই ভিডিও এখনও যারা দেখেন তারা প্রায়ই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন কিংবা কমেন্ট সেকশনে কমেন্টস করে বলেন আর কি যে আপু এটার প্রাইস কত বা আমাকে দেওয়া যাবে কি না। তো আমি আবারও বলছি, আমি এই কাজগুলো ভালোবেসে পছন্দের কিছু মানুষের জন্যই পাঠাই, এগুলো আমি সেল করি না। কাজে খুব ব্যস্ত একটা দিন আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই সময়গুলো আমাদের জন্য খুব কঠিন যাচ্ছে, কঠিন ছিল। তার মাঝখান থেকেও দায়িত্ব বলেন বা প্রয়োজন বলেন, সব দিক থেকেই এই কাজগুলো আমাদের চালিয়ে যেতে হয়েছে। তো সেইখান থেকে মাঝে মাঝে চিন্তা করি, এখনও যখন বাংলাদেশের মানুষের সাথে কথা বলি সবাই বলে বিদেশে চলে গেছিস, ভালো আছিস, এটা করতে হয় না, ওটা করতে হয় না, অনেক আরামে আছিস। এই দিক থেকে আমি যখন এই কষ্টের সময়গুলো পার করছিলাম, কোনো কাজই তো আর বন্ধ নেই, সবই করেছি, তখন আমি ভাবতাম আজ বাংলাদেশে থাকলে হয়তো বা কিছুটা সময়ের জন্য বা কিছু দিনের জন্য হলো একটু আরামে থাকতে পারতাম, অনেক দায়িত্ব হয়তো পালন করতে হতো না। তো এসব চিন্তা করতে করতে নিজেই ভাবি যে আসলে বলে না নদীর ওপারের মানুষ এপারের মানুষ সুখে আছে বলে, আবার এপারের মানুষ ভাবে যে ওপারের মানুষ হয়তো সুখে আছে। আমরা ছোটবেলায় কবিতাতেও তাই পড়েছি। আসলে বাস্তবটা ভিন্ন। যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আলাদা, চালচলন আলাদা, আচার ব্যবহার আলাদা, সেই সাথে বলতে পারেন কাজকর্মও আলাদা। আমি যে জায়গায় আছি যতটা পরিশ্রম করছি, আমার জায়গায় অনেকেই আছেন অতটা পরিশ্রমও করছেন না, আবার লাইফে কোনো প্রেশারও নিচ্ছেন না, ওনারা ওনাদের মতো করে লাইফটাকে এনজয় করছেন। তুমি বানাবা কফি, আমি এতক্ষণ কুকি বানালাম, এখন তুমি কফি বানাবা। এই যা, আর আমার ছোটটা হচ্ছে এই যে এটা বানালে হচ্ছে কফি দিয়ে, তাই তারা দুটাই হচ্ছে কফি দিয়ে এই কুকি খেতে খুবই পছন্দ করে। Smells good. বাবা আস্তে আস্তে আমি করে দিচ্ছি, ওয়েট। ওই বাবা, মোটামুটি আজ ব্যস্ত দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরেও অফ ক্যামেরায় ওই যে বললাম বাচ্চাদের খাওয়া দাওয়া করানো, টুকটাক আরও অনেক কাজ করেছি যেগুলো হয়তো বা আপনাদের সাথে আর শেয়ার করিনি বা করছি না। তো যাই হোক, এর মধ্যে আমাদের সন্ধ্যার বা রাতের যে খাওয়া দাওয়া সেটাও আমরা করে নিয়েছি। এরপর আমি একটু উপরে এসেছিলাম। আজ সকালে যখন আমি চলে যাই তখন বিছানা উঠাইনি, যেহেতু হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তো এসে হাসছিলাম। আজ বিছানা কিন্তু আমার হাজব্যান্ড করেছে, আর বাচ্চাদের রুমের বিছানা ওরাই করেছে। ছুটির দিন অবশ্য আমি এই আরামটা পাই, আবার সব কাজ করার পর যেই ক্লিনিংটা সেটাও মোটামুটি তারাই করে। এর মাঝে বাচ্চারা অনেক দিন পর এই কেক কুকিগুলো পেয়েছে, ওরা বলছিল যে আম্মু আমরা খাবো, তো আজকেরগুলো আমি বয়মে রেখে দিচ্ছি, কাল আমি আবার বানাবো আমার স্পেশাল মানুষটার জন্য। তো রাতের খাওয়া দাওয়া শেষ, এরপর আমার পিচিটা হচ্ছে আজ ক্লিনিং করছে। মোটামুটি দিনের স্পেশাল সব দায়িত্ব শেষ করে আমি মাগরিবের আগে 15-20 মিনিট একটু হাঁটতে বের হয়েছি, এখান থেকে গিয়ে নামাজ পড়বো। এরপরেও রাতের ছোটোখাটো কিছু ডিউটি তো থেকেই গেছে, সেগুলোও শেষ করব। তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।